ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়লেন, খবরে প্রকাশ। বিভিন্ন প্রচার মাধ্যমে, মোস্টলি ইউটিউব চ্যানেলগুলো বাংলাদেশে এবং ভারতে এই আজ কয়েক ঘন্টার ভেতরে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন বলে যে খবরগুলো রটালো, সেগুলো আপাত দৃষ্টিতে খুবই বিশ্বাসযোগ্য মনে হয়। আমিও প্রথমে একটু ভাবাচাকা খেয়ে গেলাম। Old young person writing a letter which mother was crying and reading to the public after all this happened. I never get him back, she was saying. She wrote me this letter, Mom, you always protected me so that I don't go and join the protest march. And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. He went out. His dead body came back in the evening. That's what made this movement. It's not just another demonstration or another thing. It's a complete qualitative change. ডক্টর ইউনূস সম্বন্ধে বললেন যে চলে যাচ্ছেন ডক্টর ইউনূস। তো আমি ভাবলাম যে এখন তো একটা প্রোগ্রাম করব, ডক্টর ইউনূস চলে গেলেন, এখন কি হবে বাংলাদেশের। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, শুনে আসছেন যে ক্যান্টনমেন্টে নাকি গোলাগুলি হয়েছে। সামরিক বিদ্রোহের আগে, মার্শালের আগে গোলাগুলি হয় নাকি। ইউনূস আর ফিরবেন না, কারণ কি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছেন। তাই ডক্টর ইউনূস মৌলবাদী, ভারত বিরোধী, ইসলামিস্ট টেরোরিস্ট, জঙ্গিদের নিয়ে, জামাতকে নিয়ে এবং বাংলাদেশের ডিপ স্টেট মানে আমলা এবং সেনাবাহিনী এদেরকে নিয়ে আওয়ামী লীগকে মাইনাস করে যে পরিকল্পনার ছক এঁকেছিলেন ডক্টর ইউনূস, সেটা এখন ভেস্তে গেছে। যেহেতু ট্রাম্প চলে এসছেন, ট্রাম্প এখন ইউনূসকে ধরবেন। শেখ হাসিনার ভয়ের কিছু নাই। 3 তারিখে যদিও সে গুলি করতে নিষেধ করেছিল, তার রোল কিন্তু হিনাস, জঘন্য। জেনারেল এরশাদ যেমন একটা জঘন্য ব্যক্তি, খুনি এবং মিথ্যুক, একই জিনিস, একই মাল হচ্ছে ওয়াকারুজ্জামান। 6 মাস পরে হলেও, 1 বছর পরে হলে আপনারা আমার সঙ্গে একমত পোষণ করবেন বলে আমি বিশ্বাস করি। এদেরকে একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাজারে একটা গুজব অলরেডি চাউর হয়ে গেছে, সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। বারবার বলতে বলতে হঠাৎ করে দেখা যাবে সেনাবাহিনী দেশের স্বার্থে খুবই রিলাক্টেন্টলি তারা ক্ষমতা দখল করেছে এবং তারা একটা নির্বাচনের ব্যবস্থা করছে। বিডি পলিটিক্সও তাই বলল যে জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন দেবেন, ডক্টর ইউনূস নির্বাচনের বিরোধী। এই ধরনের একটা মিথ্যাচার করা হলো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ভারতপন্থী, আওয়ামীপন্থী নেতৃবৃন্দ তারা উঠে পড়ে লেগেছেন যে এই ইউনূস সরকার হচ্ছে একটা অগণতান্ত্রিক সরকার, এদের মাধ্যমে গণতন্ত্র আসবে না। যাই হোক, কেননা স্ক্র্যাচ করলে দেখবেন ভারতের হিন্দু ভদ্রলোক, রাজনীতিবিদ, মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী, তাদের প্রভাবের ফলে তাদের গায়ে স্ক্র্যাচ করলেই দেখা যাবে
শতকরা ৮০-৯০ লোক হচ্ছে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক। তারা এখন প্রতিটা মসজিদের নিচে মন্দির বের করার তালে আছে। তারা পারলে বাংলাদেশ থেকে, ভারত থেকে সবগুলো মসজিদ ভেঙে ফেলবে, সব মুসলমানকে তারা ভারত থেকে বের করে দেবে, নইলে কচু কাটা করবে। এটাই হচ্ছে তাদের এজেন্ডা। আমি কোনো সাম্প্রদায়িক ভাবে এই কথাগুলো বলছি না, এটাই হচ্ছে সত্য। বাবরি মসজিদ থেকে শুরু করে যে ভাঙার কাজ শুরু করলো, ওটা হিন্দু আপার কাস্ট, ব্রাহ্মণ এবং আপার কাস্টের সঙ্গে শিডিউল কাস্ট এবং অস্পৃশ্য আনটাচেবলদের যে গন্ডগোল, সেইটাকে ডাইভার্ট করার জন্য তারা মুসলমানদের ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশের কি হলো? বাংলাদেশে যাতে একটা স্থিতিশীল অবস্থায় না আসে, বাংলাদেশে যাতে গণতন্ত্র না আসে, ঘটনাগুলোর সঙ্গে এই যে গুজবগুলোর একটা যোগসূত্র আছে। ডক্টর ইউনূস চলে গেছেন বা পদত্যাগ করতে যাচ্ছেন, আসছে নতুন সরকার। কার অধীনে? জেনারেল ওয়াকারুজ্জামানের অধীনে। কে ওয়াকারুজ্জামান? যিনি মাগরিবের নামাজের ইমামতি করেছেন। কোন ওয়াকারুজ্জামান? যিনি ৩রা অগাস্ট গুলি করতে নিষেধ করেছেন সেনাবাহিনীকে, যার গুলি করবে না। এত একটা ভালো মানুষের সরকার আসবে, তাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের সবাইকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য তারা এই অপপ্রচারগুলো করে যাচ্ছে। খবরটা কি? ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন, আসছে নতুন সরকার। কারা বলছে? যাই হোক, আপনাদের সতর্ক করার জন্যই। ভালো থাকবেন সবাই। ডক্টর ইউনূসকে কেন যেতে হচ্ছে, কেন তিনি পদত্যাগ করছেন, এই ধরনের উদ্ভট বাংলাদেশ বিরোধী কতগুলো কথাবার্তা তারা বলল, হিন্দুদের নিধন করছে, হিন্দুদের হত্যা করছে ইত্যাদি, এটা ডোনাল্ড ট্রাম্প ভালো চোখে দেখবে না। সেই জন্যই ভয় পেয়ে ডক্টর ইউনূস পদত্যাগ করেছে। তো এখন ফেক ছবি দিয়ে ভিডিওগুলো, ক্লিপিং গুলো আমি দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এর কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্টের জন্য আমি এদের যে ৪-৫ মিনিট ব্যাপী যে ভিডিওগুলো, একটা পরিকল্পনা রয়েছে সেটাকে বাস্তবায়িত করা। অনেক চ্যানেলেই দেখলাম এখন দুর্ধর্ষ খুনি, প্রতারক, গণবিরোধী, গণশত্রু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হাসিনার ফুফাতো বোনের হাজবেন্ড কুখ্যাত ওয়াকারুজ্জামান, যে বাংলাদেশে কয়েক হাজার মানুষ হত্যার একজন প্রত্যক্ষ সহযোগী, তাকে এখন ফলাও করে হিরো বানানো হচ্ছে। কিছু কিছু প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলেও দেখলাম তার ইন্টারভিউ করানো হচ্ছে। এই জেনারেল ওয়াকারুজ্জামানকে ইমাম সাহেব বানিয়ে দিলেন। বঙ্গভবনে একটা মিটিং ছিল মাগরিবের নামাজের, এক জামাত হয়ে যাওয়ার পরে জেনারেল ওয়াকারুজ্জামানও গেলেন এবং তিনি ইমামতি করলেন। তাকে একটা ভালো মুসলমান বা ভালো মানুষ, এবং এখন আপনাদের সাবধান হওয়া দরকার। ক্যালকাটা নিউজ তো রিপাবলিক টিভির মতো, এমনকি ভারতের হিন্দুস্তান টাইমস থেকে আনন্দবাজার পত্রিকা, কোনোটাই নির্ভরযোগ্য নয়। মানে মুসলমান আর বাংলাদেশ যেখানে থাকবে, পাকিস্তান, মুসলমান, বাংলাদেশ। ক্যালকাটা নিউজে বলছে গরিব দেশ পাকিস্তান এক ফকির, আর এক ফকির হচ্ছে বাংলাদেশ, তারা নাকি বাংলাদেশকে সাহায্য করবে। এরা সব ভারত বিরোধী সন্ত্রাসী। মানে প্রচন্ড রকম সাম্প্রদায়িক একটা বক্তব্য দেখলাম আমরা ক্যালকাটা নিউজে। ক্যালকাটা নিউজের উপর আমার কোনো মন্তব্য নেই, কেননা ওরা ওটাই করে খায়। বাংলাদেশ আর ব্যবস্থা, চক্রান্ত, ষড়যন্ত্র, আয়োজন হচ্ছে বাংলাদেশে। খুবই দুঃখের এবং লজ্জার ব্যাপার। যারা এখনো মনে করেন ওয়াকারুজ্জামান ভালো মানুষ
এবং আমার কথাগুলো শুনে হয়তো চ্যানেলটা বন্ধ করে দিচ্ছেন বা আমাকে গালাগাল করছেন, 6 মাস থেকে 1 বছর এর ভিতরেই আপনি ওয়াকারুজ্জামানের সঠিক চিত্র পেয়ে যাবেন। আমি হচ্ছে সাবেক ইমিডিয়েট পাস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের একটা ইন্টারভিউ ভারতে যেটা বের হয়েছে, সেখানে উনি বলেছেন 4 তারিখের রাতেও ওয়াকারুজ্জামান পুলিশের আইজি এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে, সেখানে বসে তারা পরিকল্পনা করছে কি করে ছাত্রদের আন্দোলন দমন করা যায়। এবং সেখানে ওয়াকারুজ্জামান বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে, ঠান্ডা করে দেয়া হবে, এই ছাত্র আন্দোলনকে আমি সমর্থন করি না। তিনি জাতীয় সরকার ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় অবদান ডক্টর ইউনূসের। মির্জা ফখরুল ইসলামের চাইতেও বড় অবদান দায়ী হচ্ছেন ডক্টর ইউনূস। কিন্তু তাই বলে তার সরকার এখন সরিয়ে দিয়ে একটা সামরিক সরকার দেশে আসুক, একটা ভারতপন্থী সরকার আসুক, আওয়ামী লীগ আবার নির্বাচন করুক, সেটা আমি চাই না। এ পরিকল্পনা কিন্তু তাই, আওয়ামী লীগ, জামাত, বিএনপির একটা অংশ সবাই মিলে লুটে পুটে খাবে, সেই আয়োজন হচ্ছে এবং সেনাবাহিনীকে ব্যবহার করা হবে, এটাই আমার আশঙ্কা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।